ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এমন স্মার্ট ইংলিশ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদের জন্য আজকের ভিডিও। তোমরা জানো তোমাদের 100 মার্কের লিখিত পরীক্ষা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট বার্ষিক সামষ্টিক মূল্যায়নে। তো এখানে কী কী থাকবে, প্রশ্নের ধরন, আনসারিং টেকনিক, কীভাবে তুমি উত্তর করবে সব আলোচনা করবে এই ভিডিওতে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার স্মার্ট ইংলিশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ওকে, লেটস স্টার্ট। 1 নঙ্গে থাকবে হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস একটি পেসেজ থেকে, শর্ট অ্যান্সারিং কোশ্চেন থাকবে হলো 10, ম্যাচিংয়ে থাকবে 5, আর্গুমেন্টস থাকবে হচ্ছে 5, কমপ্লিটিং টেবিল থাকবে হচ্ছে 10, শর্ট অ্যান্সারিং কোশ্চেন থাকবে হচ্ছে 10, আইডেন্টিফাইং সিমিলি মেটাফোর ইমেজারি এখান থেকে থাকবে হচ্ছে 10, তারপর হচ্ছে রাইটিং এক্সপ্রেশন 10, তারপর রাইটিং প্যারাগ্রাফ 10, রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট 15 অ্যান্ড রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট 10 মার্ক। তো এখন আমরা বিস্তারিত জেনে নিই। 1 নঙে এখানে পার্ট এতে আনসিন প্যাসেজ থাকবে। এই আনসিন প্যাসেজ থেকে প্রথমেই এমসিকিউ থাকবে 5টি, 5 মার্ক। তারপর হচ্ছে শর্ট অ্যান্সারিং কোশ্চেন, এখানে 5টি প্রশ্ন থাকবে, মান হচ্ছে 10। আবার এই প্যাসেজ থেকে একটা ম্যাচিং থাকবে, ম্যাচিং কলাম এ কলাম বি কলাম, এখানে থাকবে হচ্ছে 5 মার্ক। তারপর হচ্ছে আরেকটি নতুন প্যাসেজ থাকবে, পার্টিতে 3টা আনসিন প্যাসেজ সেট করা হবে। আর 2 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে আরেকটি আনসিন প্যাসেজ। এই পেসেজ থেকে তোমাদের আর্গুমেন্টস লিখতে হবে। আর্গুমেন্টস কি? আর্গুমেন্টস যুক্তি। এখানে যে কোনো একটি বিষয় আলোচনা করা হতে পারে, দুইজন ব্যক্তির মধ্যে একটি ডায়লগ থাকতে পারে, সেই বিষয়ে তারা কি বলতে চাচ্ছে, সেই পক্ষে তোমার কি যুক্তি হবে, সেটাই হবে আর্গুমেন্টস। এটা হচ্ছে নাম্বার 2-এ থাকবে। আর 3 নম্বরে আরেকটি টেক্সট দেওয়া থাকবে। এই টেক্সট থেকে কমপ্লিটিং টেবিল, 3 নম্বরের টেবিলটা একটু ভিন্ন রকম। তো আমাদের এই অন্যান্য যে টেবিলগুলো করি, আর এই 3 নম্বর টেবিলটা একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে যে টেক্সটটি দেওয়া থাকবে সেখানে তোমার কজ লেখা থাকবে, কি কারণ। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে অনলাইন ফ্রড, অনলাইনে যে প্রতারণা হয়, মানুষ অনলাইনে যে ধোঁকাবাজি শিকার হয়, সেটার এফেক্টটা কী, সেটা প্রভাব আমাদের ব্যক্তি জীবনে কী প্রভাব ফেলে, এবং সেটা আমাদের থেকে উত্তরণের উপায়টা কী, সেই প্রভাব থেকে আমাদের উত্তরণের উপায়টা কী, প্রিভেন্টিভ মেজার্স আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ একটা টেবিল থাকবে, প্রথমে থাকবে কজ কারণ, তারপর হবে এফেক্ট প্রভাব বা ফলাফল, এবং এটা আমাদের উত্তরণের উপায়। এটা থাকবে হচ্ছে 3 নাম্বার কমপ্লিটিং টেবিল। এবার হচ্ছে 4-এর এতে থাকবে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। এখানে 30 মার্ক থাকবে হচ্ছে পার্ট বিতে। এখানে পোয়েট্রি থেকে থাকবে হচ্ছে প্রথমেই শর্ট অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন থাকবে হচ্ছে 5টি, 10 মার্ক। আবার সেই কবিতা থেকেই 4-এর বিতে থাকবে হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স মেটাফোর সিমিলি অ্যান্ড ইমেজারি। অর্থাৎ একটি কবিতা যে থাকবে এটাও আনসিন থাকবে। এই আনসিন কবিতা থেকে তোমাকে মেটাফোর সিমিলি অ্যান্ড ইমেজারি খুঁজে বের করতে হবে। এগুলো খুঁজে বের করার পর সেগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদেরকে কবিতাগুলো ভালো করে পড়তে হবে। এখানে 10 মার্ক, 5টি থাকবে, মার্ক হচ্ছে 2 করে 10 মার্ক। তারপর হচ্ছে রাইটিং এক্সপ্রেশন। এখানে যে কবিতাটি আমরা এর আগে পড়লাম, রাইটিং মেটাফোর সিমিলি ইমেজারি এগুলো বের করলাম, সেই কবিতাটি তোমরা আবার পড়বে। পড়ার পর সেখানে কি বলা হয়েছে, কবি কি বোঝাতে চেয়েছেন, তোমার ভাষায় সেটা সারমর্ম লিখতে হবে। এখানে হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে 5 নম্বরে চলে যাচ্ছি রাইটিংয়ে। রাইটিং প্যারাগ্রাফ হচ্ছে 10 মার্ক। আর রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে হচ্ছে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য। এটা একটু ভিন্ন রকম, নতুন একটি আর্টিকেল তোমাদের জন্য। মার্ক থাকবে 15। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো দুইজন ব্যক্তিকে ফলমূলের উপর চয়েস অফ ফ্রুটস জিজ্ঞাসা করা হলো যে তোমরা কী কী ফল পছন্দ করো। দুইজন ব্যক্তি রানা অ্যান্ড রাকিব, তারা বলেছে যে কলা, আপেল, আম, দুজনই এই 3টি ফল পছন্দ করেন। কিন্তু রানা বলেছে যে না, আমি আঙ্গুরও পছন্দ করি, মালটাও পছন্দ করি। আবার রাকিব বলেছে না, আঙ্গুর মালটা আমি পছন্দ করি না, কমলা এবং তরমুজ আমি পছন্দ করি। তাহলে এখন দুইজন ব্যক্তি 7টি ফল, চয়েস ক্রম কিন্তু ভিন্ন রকম। এই 7টি ফলের মধ্যে 3টি ফল আছে যারা দুইজনই পছন্দ করেন, আবার বাকি যে 4টি ফল আছে দুইজনে ভিন্ন ভিন্ন। তো এই যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, তো আমাদের এটা খুব বিস্তারিত আকারে লিখতে হবে। এখানে 15 মার্ক। এই 15 মার্ক পেতে হলে অনেক ভালো করে এখানে ভেনচিত্রের মাধ্যমে থাকবে বা ডায়াগ্রাম থাকবে একটি, সেই ডায়াগ্রামে উল্লেখ থাকবে আর্টিকেলগুলো, সেগুলো দেখে আমাদেরকে এই কম্পোজিশনটা লিখতে হবে, দ্যাট মিনস এসেটা লিখতে হবে। তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটাও একটু নতুন আর্টিকেল।
তোমাদের এই 7 নম্বরে যেটা থাকবে, এটা অ্যান্সার করার জন্য একটা নতুন টেক্সট থাকবে। সেই টেক্সটে দেওয়া থাকবে হচ্ছে কিছু ইনফরমেশন, তথ্য যে কোনো বিষয় থাকবে। সেখান থেকে তোমাকে 5টি কিওয়ার্ড বা 5টি সেন্টেন্স লিখতে হবে এবং তোমার সেই সেন্টেন্সের আলোকে সেই প্যাসেজে কী কী এক্সাম্পল ব্যবহার করা হয়েছে সেগুলো লিখতে হবে। অর্থাৎ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টে উইথ এমআর স্মার্ট ইংলিশ।